বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আজ কংগ্রেস দল একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। বিক্ষোভ মিছিলটি কৈলাসহরের জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে আরকেআই ময়দানের আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে শেষ হয়। সভায় কংগ্রেসের জেলা সভাপতি বদরুজ্জামান অভিযোগ করেন যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তিনি বলেন, বিশ্ববাসী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখছে। যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিধায়ক বীরজিৎ সিনহা তার বক্তব্যে ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহর মনু ল্যান্ড কাস্টম বন্ধ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে ল্যান্ড কাস্টম পুনরায় চালু হবে বলে আশ্বাস পেয়েছি। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে কংগ্রেস দল বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে। এছাড়াও সীমান্ত সংযোগ ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিক্ষোভ মিছিল এবং সভার মাধ্যমে কংগ্রেসের নেতারা বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের পরিস্থিতি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা এবং শান্তি ব্যাহত করতে পারে। এই প্রতিবাদ কর্মসূচি সংখ্যালঘু সুরক্ষার দাবিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, যা কেবল ভারত নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রাসঙ্গিক। সংগঠিত করছে তাদের বিরুদ্ধেও আমরা প্রতিবাদ সংগঠিত করছি। আমাদের এই দুটি ভাতৃপ্রতিম দেশে আমাদের মধ্যে যে সুভ্রাতৃত্ব ছিল, এই সুভ্রাতৃত্বটা বিনাশ করার জন্য বিদেশি শক্তির মুদতে আমাদের দুই দেশের সম্প্রীতি বিনষ্ট হয়ে যাচ্ছে। আমরা দুই বাংলার বা দুই দেশের যারা ত্রিপুরায় এবং বাংলাদেশে বসবাস করি, আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি কিন্তু একই। আমাদের এই ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টিকে বিনষ্ট করার জন্য একটা সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লাগছে। বাংলাদেশের মানুষের এটা অনুভব করতে হবে। ৭১ সালে যখন বাংলার স্বাধীনতা আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় লক্ষ লক্ষ মানুষ, তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরাজি, সেই লক্ষ লক্ষ মানুষ যারা আশ্রয় নিয়েছিলেন আমাদের দেশে, আমরা তাদেরকে সম্মানের সহিত ভরণ পোষণ করেছি এবং থাকার ব্যবস্থা করেছি। বাংলাদেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি শেখ বঙ্গবন্ধু কেও আগরতলা মামলায় তৎকালীন পাকিস্তানের গভর্নমেন্ট ওনাকে কারারুদ্ধ করেছিল। আমাদের এই দেশের বীর সৈনিকরা আত্মত্যাগের মাধ্যমে, রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যেটা আন্তর্জাতিক মহলে বাংলার নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর সেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। এই বিনষ্টকে আমরা যারা বাংলা ভাষার মানুষ, আমরা সেটা মেনে নিতে পারি না। তাই ওই ওখানের সরকারের কাছে যে দেশদ্রোহীর মিথ্যা মামলা দিয়ে একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে গ্রেফতার করে তাকে লাঞ্ছনা করা হচ্ছে, সেই লাঞ্ছনার প্রতিবাদে গোটা ভারতবর্ষের পশ্চিম বাংলা থেকে শুরু করে মেঘালয় থেকে শুরু করে আসাম হয়ে ত্রিপুরার প্রতিটা বর্ডারে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত করছে। আমরাও এখানে বিরোধী সিআরের নেতৃত্বে আমাদের এলাকার বিধায়ক
এই বিধায়কের নেতৃত্বে আমরা আজকে এখানে এই বিক্ষোভ সংগঠিত করছি। উপরে নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ইসকনের একজন প্রবক্তা চিন্ময় কৃষ্ণ স্বামী, ওনাকে অ্যারেস্ট করেছে। এটা তো রাজনীতি করে না, এটা সংখ্যালঘুদের হামলা হয়েছে বলে তারা প্রতিবাদ করছে এবং তার দেশদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেওয়া হয়েছে। সারা বিশ্বে ইসকন সংস্থাগুলা তারা এটা প্রতিবাদ করছে, ভারতবর্ষও প্রতিবাদ করছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এপার বাংলা ওপার বাংলা, এখানে একই বৃন্তে দুইটি কুসুম, কিন্তু আমরা কোথায় আছি? বাংলাদেশের সরকার গণতন্ত্রের জন্য, ধর্ম নিরপেক্ষের জন্য একটা অচল, আর ভারতবর্ষের যে একটা সরকার আছে তারাও একটা অচল পয়সা উল্টাইলে কি হয়, সচল হয়নি। এরকম অবস্থা এখানেও ভারতবর্ষ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে প্রতিনিয়ত, বাংলাদেশেও চলছে, যার কারণে মোদী সাহেব গলা উঁচু করে প্রতিবাদ করতে পারছে না। আমরা তো দেখি, তো টিভি দেখি, পত্রিকা পড়ি, চ্যানেল দেখি, উনি একটা জোর গলায় কিছু করছে না। কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।